কম ভালোবাসবেন, ভালো থাকবেন। কথায় আছে বেশি প্রীতি ভালো নয়। আমরা আসলে মানুষকে অনেক বেশি আপন ভেবে ফেলি খুব অল্পতেই। এমন অনেক, অনেক হাজারো মানুষ আছে যারা হচ্ছে খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে ফেলে। কিন্তু এই জিনিসটা যে কী পরিমাণ পরে তাকে কষ্ট দেয় যেটা বলার অপেক্ষা রাখে না। আসলে যখনই কারো সাথে কথা বলা, চলাফেরা সবকিছুর মাঝে না একটু লিমিট রাখা ভালো। তাহলে পরবর্তীতে আর কখনো কষ্ট পাবেন না। আমরা খুব দ্রুতই মানুষের সাথে মিশে যাই। এমন অনেক মানুষ আছেন। কিন্তু দেখবেন আপনার কাছের মানুষগুলোই আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে। কখনো পরিবারের, কখনো বন্ধু-বান্ধব। আমরা তো কাছের বলতে তাদেরই ভাবি যারা আমাদের পরিবার কিংবা যারা আমাদের ফ্রেন্ড সার্কেল। তাদেরকেই আমরা বেশি আপন মনে করি। কিন্তু দেখবেন তৃতীয় ব্যক্তি অনেক থাকে যাদেরকে আমরা পর ভাবি। কিন্তু একটা সময় দেখা গেছে তারাই কিন্তু আমাদের কাজে লাগে। তাই সে যেই হোক না কেন সবকিছুর মধ্যে লিমিট রাখা ভালো। কখনো হাজব্যান্ড ওয়াইফ বলেন কিংবা যে কোনো সম্পর্কের মধ্যেই বলেন, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আবেগ দেখাতে নেই। কারণ উল্টো দিকের মানুষটা কিন্তু আপনার মতো করে নেবে না। আপনার উল্টো দিকের মানুষটা কিন্তু এতটা আবেগী নন। যতটা আবেগ আপনি প্রকাশ করছেন, যতটা ভালোবাসা আপনি দেখাচ্ছেন। তাই এখন বর্তমান সমাজ এমন, আপনি যত বেশি আবেগী হবেন মানুষ আপনাকে তত বেশি সস্তা মনে করবে। আপনার ভালো মানুষটাকে মানুষ ভালোভাবে নেবে না। মাঝে মাঝে তাই একটু কঠোর হওয়া জরুরি। সব কিছুতেই যেন আপনাকে চাইলেই পেয়ে যাবে এমনটা করা যাবে না। যখন কেউ চাইলেই পেয়ে যায় তখন কিন্তু সেটার মূল্যায়ন থাকে না। কেউ আপনাকে ফোন করছে কিংবা কেউ আপনাকে বারবার ডাকছে, নিশ্চয়ই যাবেন। একটু অপেক্ষা করুন, বলার সঙ্গে সঙ্গেই দৌড়ে যাবেন না। তাহলে কিন্তু আপনার ভ্যালু নষ্ট হবে। যে আপনাকে না চাইতেই পেয়ে যায় সে তো আপনার কদর কখনোই বুঝবে না। তাই আপনাকে এমনভাবে থাকতে হবে যেন আপনার কদরটা মানুষ বুঝতে পারে, আপনার মূল্যায়নটা বুঝতে পারে। নিজেকে সস্তার পাত্রী করবেন না। অতিরিক্ত আবেগ কখনোই ভালো ছিল না। অতিরিক্ত ভালোবাসাও দেখবেন একটা মেয়ের পক্ষ থেকে যখন অনেক বেশি ভালোবাসা প্রকাশ পায়, ছেলেটা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আবার ছেলের দিকে যখন খুব বেশি ভালোবাসা প্রকাশ পায় সেটা গুরুত্ব দিচ্ছে না। তাই দুদিক থেকেই সীমাবদ্ধের মধ্যে রাখতে হবে। অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে নেই। সম্মান করুন, তাহলে কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যদি ভালো হয় একটা মানুষকে আপনি ধরে রাখতে পারবেন। আজকে এ পর্যন্তই, আর কিছুই বলবো না। বুঝতে পেরেছেন আমার আসলে গলা ভেঙে আছে, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও ভাবলাম আসলে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না, গলাটাও ভালো হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার গলাটা সুস্থ হয়ে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক বেশি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।